যে কোরআন এবং হাদিস এগুলা শিক্ষা দেয়া লাগে, এগুলা নিজে নিজে ঘরে বসে শিক্ষা অর্জন করা যায় না। এজন্য তো মাদ্রাসার প্রয়োজন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও কোরআনে কারীমের আয়াতে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মধ্যে থেকে একদল মানুষ কেন বাহির হয়ে যাও না দিন অর্জন করার জন্য, যাতে দিন শিক্ষা অর্জন করে তোমার এলাকায়, তোমার ঘরে, তোমার গ্রামে আসিয়া যারা দিন শিক্ষা অর্জন করতে যায় নাই তাদেরকে তোমরা শিক্ষা দিতে পারো, তাদেরকে ভয় দেখাতে পারো, তাদেরকে পথ প্রদর্শন করতে পারো। এজন্য তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ কেন দিন শিক্ষা অর্জন করার জন্য বাহির হও না? তাহলে কোরআন কারীমের এই আয়াত দ্বারাও প্রমাণ হয় যে কোরআন শিক্ষা করতে হলে শিক্ষক লাগবে, শিক্ষকের কাছে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, ঘর থেকে বাহির হতে হবে। কোরআন এটা প্রমাণ করে যে নিজে নিজে একা বই পড়ে শিক্ষা অর্জন করা যায় না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বাংলা বুখারী পড়ে, বাংলা তাফসীরের কিতাব পড়ে আর নিজেকে মুহাদ্দিস মনে করে, মুফাসসির মনে করে, উলামা একরামদের সাথে বেয়াদবি করে, বলে এটা সহিহ হাদিস, ওইটা জাল হাদিস। তারা নিজেই পণ্ডিত হয়ে যায়। অথচ কোরআনে কারীমের আয়াত বলতেছে যে শিক্ষা অর্জন ঘরে বসে নিজে নিজে হয় না, এটার জন্য বাহির হতে হয়, উস্তাদ ধরতে হয়, তারপর শিক্ষা অর্জন করতে হয়। এজন্য যারা এমন কথা বলে উলামা একরাম লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, ইউটিউবে সার্চ দিলেই সব চলে আসবে, তাদের এমন মতবাদ, এগুলা বানোয়াট মতবাদ, এগুলা বাস্তব নয়, এগুলা কোরআনের বিরোধী। কোরআন এবং হাদিস যেগুলার সম্পর্ক শরীয়তের সাথে সামান্য পদস্খলন হয়ে গেলেই তুমি জাহান্নামে চলে যাবে, এমন গুরুত্বপূর্ণ বিষয়, এগুলা এমনে এমনে ঘরে বসে শিক্ষা অর্জন করা যায় না। স্বাভাবিক দুনিয়াবি শিক্ষা কেউ যদি বলে আমি ঘরে ডাক্তারি বই পড়ে ডাক্তার হয়ে গেছি, তাহলে যেভাবে কেউ তাকে ডাক্তার মেনে নিবে না, তার চাইতেও মারাত্মক হলো শরীয়তের বিষয়ে, যেটার সম্পর্ক আখিরাতের সাথে, পরকালের সাথে, জান্নাত জাহান্নামের সাথে। এই শিক্ষা যদি কেউ বলে আমি ঘরে বুখারী পড়েছি, আমি তো কম জানি, আমি কি কম জানি, এমন মতবাদ যদি করে, তাহলে তাদের মতবাদ সত্য না মিথ্যা? বলেন তো, তাদের মতবাদ মিথ্যা। ডক্টর মরিস বুকাইলি সে একবার মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন কারীমের ভুল ধরার জন্য ইচ্ছা করলো যে আমি কোরআনের ইলম শিখব, তারপরে কোরআন কারীমে কোথায় কি ভুল আছে এটা ধরব। সে যখন ইচ্ছা করলো, ইচ্ছা করার পর দেখলো যে আরবি ভাষা না জানলে তো কোরআনের ইলম অর্জন করা যাবে না। প্রথমেই নিজের ভাষা চলবে না, এখন আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষা শিখে তারপরে আবার আরবি গ্রামার আছে, এক শব্দের কত অর্থ আছে, কোথায় কোন অর্থের ব্যবহার হবে, কোথায় কোন অর্থ উঠাতে হবে, এগুলা তো বিশাল ব্যাপার। সুতরাং বোঝা গেল যে ঘরে বসে নিজে নিজে আলেম হওয়া যায় না। আলেম হতে হলে বাহির হতে হয়, মাদ্রাসায় যেতে হয়, শিক্ষক ধরতে হয়, শিক্ষক ধরতে হয়। আপনাদের সম্মুখে কোরআন কারীমের একখানা আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু
আল্লাহর রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, কোরআনে কারীমের আয়াত নিয়ে আসতেন, তখন রাসূল পেরেশান হয়ে যেতেন, খুব বেশি চর্চা করতেন, সদা সর্বদা চর্চায় লিপ্ত থাকতেন। কারণ যদি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর আমি যদি কোনো একটা আয়াত বলে যাই তাহলে আমার উম্মতের কি হবে, এজন্য পেরেশান হয়ে যেতেন, সদা সর্বদা চর্চায় লিপ্ত থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের পেরেশানি দেখে কোরআনে কারীমের আয়াত জিবরিল আমিনকে দিয়া দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও আল্লাহর হাবিব, আমার নিজ পক্ষ থেকে আপনার উপর কোরআনে কারীম অবতীর্ণ করতেছি, সুতরাং আমার নিজ দায়িত্বে আপনার সিনায় কোরআনে কারীম সংরক্ষণ করে রাখবো। আপনার এত তাড়াহুড়া, এত পেরেশানির কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওগো আল্লাহর হাবিব, আমার কোরআনে কারীমের কোথায় কোন রাজ, কোন আসরার, কোন রহস্য নিহিত আছে, কোন শব্দের মর্ম কি, কোরআনে কারীমের কোন আয়াতের উদ্দেশ্য কি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা আপনার দিলে দিয়া দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলার শিক্ষা দিয়া দিব। এগুলার প্রকাশ ভঙ্গি মানুষের কাছে, উম্মতের কাছে কিভাবে প্রকাশ করতে হয়, কোন ভঙ্গিতে প্রকাশ করতে হয়, সবগুলা আমি মহান রব্বুল আলামিন আপনাকে দিয়া দিব। দুজাহানের সর্দার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কেউ বলেন নাই যে আপনাকে এই 30 পারা কোরআনে কারীম দিয়া দিলাম, এখন আপনি ওখানে রিচার্জ করুন আর আপনার উম্মতদেরকে বলুন, এমন বলেন নাই। বরং দীর্ঘ 23 বছরে যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই আয়াত দিছেন, এবং কোথায় কোন আয়াতের মর্ম কি, কোন আয়াতের বর্ণনা কি, সব আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিয়েছেন। সুতরাং বুঝে থাকলে বলুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে যদি আল্লাহ শিক্ষা দিতে হয়, তাহলে দুনিয়ার আমার মতো আপনার মতো সাধারণ মানুষ যদি মনে করে যে আমি ঘরে বসে তাফসির পড়ে মুফাসসির হয়ে গেলাম, ঘরে বসে বাংলা কিতাব পড়ে মুহাদ্দিস হয়ে গেলাম, হাদিস বিশারদ হয়ে গেলাম, তাহলে এমন মতবাদ, এমনভাবে দাবি করা, এটা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। সুতরাং মাদ্রাসা শিক্ষা এটা হলো কোরআন এবং হাদিসের শিক্ষা, ঘরে বসে হয় না। এটার জন্য উস্তাদ ধরতে হয়, উস্তাদের কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে হয়। 2 নম্বরে, এই মাদ্রাসার শিক্ষার দ্বারা দুনিয়াতে লাভ কি? আমি আপনাদের সম্মুখে এই মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে লাভ কি, মরণের সময় লাভ কি, কবরে লাভ কি, হাসরে লাভ কি, সংক্ষিপ্ত আকারে এগুলা বলার চেষ্টা করব। 1 নম্বরে, দুনিয়াতে লাভ কি? দুনিয়াতে কোরআন শিক্ষা দ্বারা লাভ হলো, কোরআন শিক্ষার উপকার হলো এত অপরিসীম যেটার কোনো সীমা নেই, এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা না হলে না হবে, যেটা না হলে না হবে। কি বলে, দুনিয়াতে আপনি যদি মানুষ হিসাবে থাকতে চান, আপনার ভিতরে যদি মনে করেন মানুষত্ব হিসাবে আপনি থাকতে চান, তাহলে মাদ্রাসা শিক্ষা ছাড়া বিকল্প নাই। জন্মগত মানুষ হলে হয় না। মানুষের ভিতরে যদি মানুষত্ব না থাকে তাহলে এই মানুষের কোনো দাম নাই। আর যে শিক্ষার দ্বারা মানুষের ভিতরে মানুষত্ব পয়দা হয়, এই শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষা। এই শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষা। যার ভিতরে মাদ্রাসার শিক্ষা নাই, সে কোনো মানুষই নয়, সে কোনো মানুষই নয়। তাসলিমা নাসরিন সুশিক্ষিত ছিল না কুশিক্ষিত ছিল? কুশিক্ষিত ছিল। শিক্ষার অভাব ছিল না, কিন্তু সুশিক্ষিত ছিল না। কোরআন হাদিসের শিক্ষা তার মাঝে ছিল না, যার কারণে সে বলেছিল আমার পেট
এটা হলো আমার বডির একটা অংশ, সুতরাং এখানে আমার স্বামীর বডির সাথে কোনো সম্পর্ক নাই। আমার পেটে বাচ্চা আমি কোথায় থেকে নেব, এটা আমার নিজ জিম্মাদারি, এটা আমার নিজের ইচ্ছা। আচ্ছা বলুন তো, তাসলিমা নাসরিনের এই মতবাদ যেখান থেকে সেখান থেকে পেটে বাচ্চা নেওয়া, এগুলা কোনো মানুষের স্বভাব না কুকুরের স্বভাব? কুকুরের স্বভাব। তাহলে মাদ্রাসা শিক্ষা না থাকার কারণে এই কথা আসছে, না সে অশিক্ষিত হওয়ার কারণে? অশিক্ষিত নয়, সে শিক্ষিত ছিল, কিন্তু মাদ্রাসা শিক্ষা না থাকার কারণে এভাবে বলেছে। এজন্য মাদ্রাসা শিক্ষা যাদের ভিতরে নাই, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে নাই, তারা এইগুলা বুঝে না। তারা দুনিয়াতে মানুষ নয়। আপনি আমি সকলে মানুষ বলতে পারি, আল্লাহ পাক তাদেরকে মানুষ বলেন না। কারণ লন্ডন, আমেরিকা, এহুদ, নাসারা, কাফের মুশরিক যারা আছে, তাদের মধ্যে পুরুষ এবং নারী এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, পর্দা নাই, যেমন তেমন নিয়ে চলতেছে। বাবাও শাসন করতে পারতেছে না। বাবা পিতা হয়ে ছেলেকে শাসন করার মতো ক্ষমতা নাই। যদি ফোন দেয় তাহলে আসিয়া নিয়ে যাবে, আসিয়া নিয়ে যাবে। সে তার প্রিয়তমাকে নিয়ে হাসবে, ফুর্তি করবে, অপকর্ম করবে, এগুলাতে কোনো বাধা নেই। এগুলাতে একমাত্র বাধা কোথায়? মাদ্রাসা শিক্ষায়। তাহলে মাদ্রাসা শিক্ষা মানুষকে মানুষত্ব শিখায়। আর মাদ্রাসা শিক্ষা ছাড়া যেগুলো আছে এগুলার কারণে মানুষের ভিতরে কি আসে না? মানুষত্ব আসে না। মানুষত্ব আসতে হলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন। এজন্য দুনিয়াতে মানুষ হিসাবে বেঁচে থাকতে চাইলে কোন শিক্ষার প্রয়োজন? মাদ্রাসা শিক্ষার প্রয়োজন। মাদ্রাসা শিক্ষা ছাড়া মানুষত্ব আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অনেক অসংখ্য গণিত মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম তৈরি করেছি। এই অসংখ্য গণিত মানুষ এবং জিন কারা? অসংখ্য গণিত মানুষ এবং জিন হলো তারা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দ্বারা বুঝে না। ভালো কাজ করলে তার জন্য জান্নাত আছে, পুরস্কার আছে। মন্দ কাজ করলে তার জন্য জাহান্নাম আছে, শাস্তি আছে। এইগুলা তার অন্তর আছে, কিন্তু এই অন্তরে এই জ্ঞান নাই। এই জ্ঞান দ্বারা এইগুলা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু মহান রব্বুল আলামিনকে চিনার জন্য অসংখ্য গণিত আলামাত, অসংখ্য গণিত প্রমাণ, অসংখ্য গণিত নিদর্শন মহান রব্বুল আলামিন তৈরি করে রাখলেন। চন্দ্র দিলেন, সূর্য দিলেন, আকাশ দিলেন। সামান্য একটা গড় বানাতে হলে, তৈরি করতে হলে কতটা কোটির প্রয়োজন হয়। এত বিশাল আকাশ মহান রব্বুল আলামিন তৈরি করলেন, কোনো কুঠি নাই। এভাবে অসংখ্য গণিত আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, যেগুলা দুনিয়ার কোনো মাখলুকাত, দুনিয়ার কোনো প্রাণীর ক্ষমতার ভিতরে নাই। এত সব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন থাকার পরেও তার চোখ আছে কিন্তু দেখে না, বুঝে না, এইগুলাকে স্বীকার করে না, তার মওলায়ে করিমকে চিনে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আসে, তার কান আছে, আমি তাকে কর্ণ দিয়েছি, কিন্তু এই কর্ণ দ্বারা কোরআনে কারীমের তিলাওয়াত শুনে না, উলামায়ে কেরামদের ওয়াজ শুনে না। সদা সর্বদা গান তার কানের মধ্যে লাগাইয়া থাকে। কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হইলে
এইগুলাই কান দ্বারা এই কর্ণ দ্বারা শুনতে চায় না। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ চতুষ্পদ জন্তুও তার মালিককে চিনে, এরা তার মালিককে না চিনার কারণে বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতেও আরো বেশি নিকৃষ্ট। তাহলে আমি বললাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এগুলা মানুষ নয়, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। মাদ্রাসা শিক্ষা না থাকার কারণে কাফির বেঈমান এরা কি বুঝে? এরা কি আল্লাহকে বিশ্বাস করে? এরা কি নামাজ রোজা পড়ে, নেক আমল করে? এগুলা নাই তাদের ভিতরে, এগুলা নাই। যার কারণে আমরা মানুষ বললেও আল্লাহ পাক তাদেরকে মানুষ বলেন না, আল্লাহ পাক তাদেরকে মানুষ বলেন না। বরঞ্চ অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কাফের সদা সর্বদা বুক বিলাসের মধ্যে লিপ্ত থাকে, সদা সর্বদা কিভাবে খাবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই চিন্তায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের আহার, তাদের বুক বিলাস এইগুলা চতুষ্পদ জন্তুর খাবারের মতো, এবং তাদের ঠিকানা জাহান্নাম। তাদের খাবার দাবার এগুলাও মানুষের খাবার দাবারের মতো নয়, এগুলো চতুষ্পদ জন্তুর খাবারের মতো। মুহতারাম হাজরিন, এখন আপনারা শুনুন মাদ্রাসা শিক্ষার দ্বারা মরণের সময় উপকার কি হবে। মাদ্রাসা শিক্ষা দ্বারা মরণের সময় উপকার হবে। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা মাদ্রাসা শিক্ষা করে তারা দুই দল। এক দল হলো শিক্ষা করে, তাদেরকে মাদ্রাসার ছাত্র বলে, কোরআনের ভাষায় তালিবুল ইলম বলে। আর যারা শিক্ষা দেয় তাদেরকে উলামায়ে কেরাম বলে। এখন যারা শিক্ষা গ্রহণ করে ফেরেশতারা তাদের সম্মানার্থে তাদের নূরের পর ওই তালিবুল ইলমদের পায়ের নিচে বিছাইয়া দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হাদিসের মধ্যে আসছে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তুমি আলেম হও। এক নাম্বার কাজ হলো জাহান্নাম থেকে বাঁচতে হলে আলেম হওয়া। যদি আলেম হওয়া সম্ভব না হয় তাহলে তুমি ছাত্র হও। যদি ছাত্র হওয়া সম্ভব না হয় তাহলে মুস্তামিয়ান, তুমি আলেমদের কথা অনুযায়ী তুমি চলো। আলেম যেটাকে হারাম বলেন তুমি এটাকে হারাম বলো, আলেম যেটাকে হালাল বলেন তুমি এটাকে হালাল বলো। আলেম বলেন এভাবে চলিও না, তুমি এটা মেনে নেয়া। আলিম বলবেন এভাবে চলো, তুমি এইটাও মেনে নেয়া। অর্থাৎ উলামায়ে কেরাম যেভাবে বলেন সেইভাবে যদি তুমি চলো তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। 4 নম্বর, যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত তুমি উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করো। অন্তত উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করো। যদি তুমি উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করো তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করবে মরণের সময় তাদের কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করলে মরণের সময় কি লাভ হয়? কালেমা নসিব হয়। আর উলামায়ে কেরাম তৈরি হন কোথায় থেকে? মাদ্রাসা থেকে। উলামায়ে কেরাম তৈরি হন কোথায় থেকে? মাদ্রাসা থেকে। এই জন্য মাদ্রাসা শিক্ষা যদি হয় আর আপনি তাদেরকে মোহাব্বত করেন তাহলে আপনার মরণের সময় কালেমা নসিব হবে, জান্নাতে যাওয়ার পথ হবে, জান্নাতে যাওয়ার পথ হবে। এই জন্য এর একটা উদাহরণ মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে চমৎকারভাবে দিয়েছেন। এক রাজা আর এক রানীকে দিয়া। রাজা হলো ফিরাউন।
ফেরাউনের স্ত্রী হলো আসিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেশে বেশে ফেরাউনের দরবারে আটকা পড়লেন, তখন যখন আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশুকে যখন নিয়ে নিলেন, তখন আসিয়া বলেছিল এই বাচ্চাটাকে আমার বড় মহব্বত লাগে। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, শুধুমাত্র এই কথাটা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথাটাকে এত বেশি পছন্দ করলেন, মরণের সময় আসিয়া জান্নাতের বালাহানা দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। আর তখন ফেরাউন বলেছিল আমার মহব্বত লাগে না, আমার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা এত বড় জঘন্যতম অপরাধ সাব্যস্ত হয়েছে। ফেরাউনের মরণ হয়েছে কিন্তু কালেমা নসিব হয় নাই, জাহান্নামী হয়ে সাগরে ডুবে মারা গেছে, জাহান্নামী হয়ে মারা গেছে, কালেমা নসিব হয় নাই, কালেমা নসিব হয় নাই। এজন্য যেহেতু উলামা ইকরাম নবীদের ওয়ারিস, তাহলে যেভাবে নবীকে মহব্বত করলে কালেমা নসিব হবে, ঠিক তেমনিভাবে উলামা ইকরামদেরকে মহব্বত করলেও কালেমা নসিব হবে। যেভাবে নবীকে মহব্বত না করলে কালেমা নসিব হবে না, ঠিক তদ্রূপ উলামা ইকরামদেরকে যদি কেউ মহব্বত না করে তাহলে কালেমা নসিব হবে না। যেমন সে উলামা ইকরাম আলেমও হলো না, ছাত্রও হলো না, উলামা ইকরামদের কথা মতো চলেও না, উলামা ইকরামদেরকে মহব্বত করেও না, উলামা ইকরাম বিদ্বেষী হয়ে গেল। রসুল বলেন ওয়ালা তাকুন খামিসান, তুমি পঞ্চম নম্বর হইও না, উলামা ইকরাম বিদ্বেষী হইও না। উলামা ইকরাম বিদ্বেষী হয়ে গেলেই তুমি ধ্বংস, ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়া ছাড়া তোমার আর কোনো রাস্তা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম মরণের সময় মাদ্রাসা শিক্ষা দ্বারা লাভ কি হয়? মরণের সময় কালেমা নসিব হয়। 3 নম্বরে কবরে মাদ্রাসা শিক্ষা দ্বারা কবরে লাভ কি হবে? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাব তফসিরে কবির, ওনার কিতাবের নাম কি? তফসিরে কবির। তফসিরের জগতে বড় গ্রন্থ তফসিরে কবির। এই তফসিরে কবিরের মধ্যে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা আনছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক জায়গা দিয়া যাইতেছেন, কবরের পাশ দিয়া দেখেন একটা কবরে আযাব চলতেছে। কিছু সময় পর আবার ফেরত চলে আসছেন, দেখেন এবার আর কবরের মধ্যে আযাব নাই, এবার আর কবরের মধ্যে আযাব নাই। তিনি কবরবাসীকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? যাওয়ার সময় দেখলাম আযাব চলতেছে, এখন দেখি আযাব বন্ধ হয়ে গেছে, কারণ কি, কিভাবে বন্ধ হলো? কবরবাসীকে জিজ্ঞাসা করলেন। সাধারণ মানুষ কবরের অবস্থা জানে না। সাধারণ মানুষ যদি কবরের অবস্থা জানে তাহলে আর কাউকে মাটি দেওয়ার জন্য কবরস্থানে যাবে না। বিশেষ যারা আম্বিয়া একরাম তারা জানে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তখন কবর থেকে জবাব আসলো, আমি যখন মারা যাই তখন আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখেছিলাম, এই সন্তান একটু বড় হয়েছে, আজ তাকে সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, আর হুজুর তাকে সর্বপ্রথম সবক দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন হুজুর সবক দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই বাচ্চা যখন মুখ দিয়া উচ্চারণ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে আযাব বন্ধ করার জন্য। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো কেন? বলে তার শিশু বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমি রহমান এবং রহিমের নামে আরম্ভ করতেছি। এই শিশু বাচ্চা বলতেছে আমাকে রহমান আর রহিম, এমন অবস্থায় যদি তার আব্বাকে আমি শাস্তি দেই তাহলে আমি রহমান এবং রহিম কিভাবে হলাম? আমি রহমান এবং রহিম কিভাবে হলাম? তাহলে কোথায় বাচ্চা মাদ্রাসায় গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে, ওইদিকে কবরে বাবার আযাব বন্ধ হয়ে গেছে। তাহলে মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরের জগতেও লাভ আছে না নাই? আপনাদের আওয়াজই নাই। মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরের জগতে লাভ আছে না নাই? আছে।
এবার শুনুন হাসরের ময়দানে লাভ কি। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সামনে, দুনিয়াতে যেভাবে আদালত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা যখন উপস্থিত হব, আদালত বিচার কাঠগড়ায় যখন আমরা উপস্থিত হব, তখন উলামা ইকরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করবেন, পৃথক করবেন। উলামা ইকরামদেরকে পৃথক করবেন, কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার বান্দারে, তোমরা ওই দিনের চিন্তা করো, ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সামনে উপস্থিত হয়ে তোমাদের সারা জীবনের হিসাব দিতে হবে। এই কাল কিয়ামতের দিন এই আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় যখন যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উলামা ইকরামদেরকে পৃথক করে বলবেন, তোমার ভিতরে আমি কোরআন এবং হাদিসের ইলম দেই নাই, তোমার ভিতরে আমি কোরআন দেই নাই, তোমার ভিতরে আমি কোরআনের ইলম দেই নাই জাহান্নামে দেওয়ার জন্য, সুতরাং তুমি জান্নাতের মধ্যে চলে যাও। কোথায় চলে যাও? আল্লাহ পাক ঘোষণা দিবেন, জাহান্নামে যাওয়ার জন্য তো কোরআনের ইলম দেই নাই, সুতরাং তুমি জান্নাতে চলে যাও। এখন বলতে পারেন আলিম হয়ে গেলেই কি জান্নাতে চলে যাবে? না না, আলেম হলেন দুই ধরনের। এক ধরনের হলেন সমাজের দৃষ্টিতে আলেম, আর এক ধরনের আলেমরা হলেন আল্লাহ পাকের দৃষ্টিতে আলেম, যারা শুধুমাত্র ইলম অর্জন করে, ইলম অনুযায়ী চলে না, নামাজ রোজা পড়ে না, সুদ ঘুষ খাওয়া ছাড়ে না, তারা হলো সমাজের দৃষ্টিতে আলিম। আর যারা আল্লাহর দৃষ্টিতে আলিম, তারা হলো ইলম অনুযায়ী যারা চলে, সুদ খায় না, ঘুষ খায় না, নামাজ ছাড়ে না, তারা হলো আল্লাহ পাকের দৃষ্টিতে আলিম। অর্থাৎ ইলম অনুযায়ী যারা আমল করে তারা হলো আল্লাহর দৃষ্টিতে আলিম। বুঝে থাকলে বলুন, আল্লাহর দৃষ্টিতে আলেম যারা হবে তারা কখনো সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। সুতরাং আল্লাহ পাকের দৃষ্টিতে আলেম যারা, তাদেরকে ঘোষণা করা হবে, তোমার ভিতরে কোরআন এবং হাদিসের ইলম দেই নাই জাহান্নামে দেওয়ার জন্য, তুমি জান্নাতে চলে যাও। তখন উলামা ইকরাম জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে লাইন ধরে জান্নাতে যাওয়া শুরু করবেন। ডানে বামে দেখবেন সাধারণ মানুষ আছে জাহান্নামী, যারা জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব হয়েছে, মুমিন মুসলমান। তখন জান্নাতে যাওয়ার সময় বলবে, ওই সমস্ত পাপিষ্ঠ যারা জাহান্নামে যাওয়া তাদের ভাগ্য হয়ে গেছে, লিখিত হয়ে গেছে, এরা জাহান্নামী। তারা বলবে, হুজুর কোথায় যান? আমি আপনাকে লজিং দিলাম, আমাকে রেখে আপনি কোথায় যান? আরেকজন বলবে, হুজুর আপনাকে না আমি কত ইফতার করাইলাম, এখন আপনি কোথায় যান আমাকে রেখে? আরেকজন বলবে, হুজুর আমি না এক গ্লাস পানি দ্বারা আপনার কলিজা ঠান্ডা করে দিলাম। আরেকজন বলবে, আমি না একদিন আপনাকে এক গ্লাস দুধ পান করাইলাম। এভাবে অনেকে বলতে থাকবে। তখন জান্নাতে যারা যাবে উলামা ইকরাম, তারা জান্নাতে যাবে না, তাদের কথা শুনে জান্নাতে যাওয়া বিরত রাখবে। আর বলবে, মহান রব্বুল আলামিন আপনি তো আমাকে জান্নাতের ঘোষণা দিয়া দিছেন, কিন্তু এই দেখেন আপনার বান্দারা বলতেছে সে আমাকে একদিন এক গ্লাস পানি দিয়েছে, আপনার বান্দা বলতেছে এক গ্লাস দুধ পান করাইছে, আপনার বান্দা বলতেছে আমাকে ইফতার করাইছে, আপনার বান্দা বলতেছে আমাকে 10,000 টাকা হাদিয়া দিয়া বিপদের মধ্যে সাহায্য করেছে, এখন তাকে রেখে আমি কেমনে জান্নাতের মধ্যে যাই? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, এদের গুনাহের কারণে জাহান্নামে যাওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে তারা জাহান্নামী। কিন্তু যেহেতু তুমি সাক্ষ্য দিতেছ, তার সাথে তোমার মহব্বতের সম্পর্ক আছে এক গ্লাস পানি দিয়া, তার সাথে তোমার মহব্বতের সম্পর্ক মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দিয়া, তার সাথে তোমার মহব্বতের সম্পর্ক 1000 ইট দেওয়ার মাধ্যমে। সুতরাং যেহেতু তোমরা সাক্ষী বনে গেছো, তোমার সাথে তাদের মহব্বতের সম্পর্ক, সুতরাং তোমরাও জান্নাতে যাও, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও।
এই জন্য হাদিসের মধ্যে আছে ইয়াশফাউ লাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের দিন তিন ধরনের মানুষ সুপারিশ করতে পারবে। একদল হলো আম্বিয়া একরাম, তামাম আম্বিয়া একরাম সুপারিশ করবেন। আর দুই নম্বরে উলামা একরাম, এ সকল উলামা একরাম সুপারিশ করে জাহান্নামীদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এজন্য যদি এক গ্লাস পানি খাওয়াইলে জান্নাতে যাওয়া যায়, জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যায়, তাহলে যদি মাদ্রাসায় আপনি 1000 ইট দেন, এটা কত বড় মাধ্যম বনবে। মাদ্রাসায় যদি আপনি 1 বস্তা সিমেন্ট দেন, তাহলে আপনার নাজাতের কত বড় ওসিলা হবে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানাইয়া দিছিলেন যে যদি তুমি মোহাব্বত করো, এই মোহাব্বতটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য আলেম হওয়ার চেষ্টা করা, মাদ্রাসা শিক্ষা অর্জন করা, না হয় নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দেয়া, না হয় উলামা ইকরামদেরকে সাহায্য সহযোগিতা করা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, এ সকল আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।